যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে সবাই অপরাধী, বললেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড়িতে থেকেও গুলিতে শিশু নিহত হওয়ার কারণ জানতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আর্জি জানিয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দিতে আজ বৃহস্পতিবার দিন ঠিক করেছেন আদালত। শুনানিকালে উচ্চ আদালত বলেন, যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে তারা সবাই অপরাধী। বলা যায় আমরা যারা এই সিস্টেমের সঙ্গে ছিলাম তারা সবাই অপরাধী। এই সময় হাইকোর্ট জানান, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে আন্দোলনকারীদের দোষী করা হয়েছিল। গতকাল বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কার গুলিতে শিশু নিহত হয়েছে এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানিতে এ মন্তব্য করেন আদালত। এ বিষয়ে তদন্ত কমিশন গঠন চেয়ে করা রিটের আদেশের দিন ধার্য করা হয়েছে বৃহস্পতিবার। এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বাড়িতে বা তার আশেপাশে গুলিতে শিশু নিহত হওয়ার কারণ কি তা জানতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়। একই সঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতেও রিটে আর্জি জানানো হয়েছে। এছাড়া পরবর্তী সময়ে যদি অন্য কোনো শিশুর মৃত্যুর সন্ধান পাওয়া যায় তবে তার পরিবারকেও এই ক্ষতিপূরণের আওতাভুক্ত করা হবে। আন্দোলন চলাকালে বাড়িতে এবং বাড়ির আশেপাশে নিহত শিশুদের নাম যুক্ত করা হয়েছে রিটে। তারা হলো আব্দুল আহাদ, যার বয়স 4, রিয়া গোপ, যার বয়স 6, শাফকাত সামির, যার বয়স 11, নাইমা আক্তার সুলতানা, যার বয়স 15, ইফাত, যার বয়স 16, আহমিদ, যার বয়স 14 ও মোবারক, যার বয়স 13। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত জানালার পাশে এসে দাঁড়াতে গুলি এসে কেড়ে নিল শিশুটিকে। বাসার ছাদে বাবার কোলে চলে পরে ছোট্ট মেয়েটি। বারান্দায় দাঁড়ানো আহাদের ডান চোখে লাগে গুলি এবং আরেক জাতীয় দৈনিকে প্রকাশিত ফুল হয়ে ফোটার আগেই ঝরল ওরা শিরোনামের প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করা হয়। আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার 31 জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শক আইজিপি ও র্যাবের মহাপরিচালককে ডিজিপি বাদী করা হয়েছে। আইনজীবী তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের জানান, জাতিসংঘের কনভেনশন ও সংবিধান অনুযায়ী শিশুদের বেঁচে থাকার অধিকার রয়েছে। সেখানে কোনো শিশুকে বিনা কারণে হত্যা করা হয়েছে কিনা সেটা নিয়ে জনস্বার্থে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে রিটটি করেছি। তিনি বলেন, রিটে শিশুদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে এসব ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।